হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো ঘড়িতে এখন বাজে 1:45 আর এদিকে বাইরের ওয়েদারটা খালি একবার দেখো তোমরা, জাস্ট ওয়াও। মানে বৃষ্টি পড়লে আমার এতটা ভালো লাগে ধারণার বাইরে। ঝমঝম আওয়াজ আর রসিয়ে কষিয়ে খাবার। আর আজকে আমার ঘরেতে কি রান্না হয়েছে জানো? চলে এসো, চলে এসো। এই দেখো, কি বলো তো, লোটে মাছের ঝাল। কার কার পছন্দ একটুখানি কমেন্টে অবশ্যই জানাবে। আমার নয়, আমার ননাইরও খুব পছন্দ। বাবা, তোর পছন্দ? না না, আমার ভাজা পছন্দ। একটু দেখাও মুখটা। আমার ভালোবাসা মানুষদেরকে একটু ননাই ননাই করে সবাই, একটু ভালোবাসে, একটু না দেখালে হয়, তাই না? আমার ঝালটা ভালো লাগে না, আমার তোর ঝালটা ভালো লাগে? তাহলে ভাজা ভাজা ভালো লাগে। ভাজা আর টক। এখন টকটা ভালো লাগে না, কিছুদিন আগে যা টক খেলাম আছে, আচ্ছা, অনেক টক খেয়েছি, এখন ওর জন্য ভাজাটা খাই। ভাজাটা খাচ্ছ? তেলে ভাজা তোমার এমনি বেশি প্রিয়, তাই না? না, দেখি মুখটা। আর হয়েছে এদিকে কলমি শাক ভাজা। অলরেডি দেখো খাওয়া ভাত মাখছিল তোমাদের দিদি ভাই। আর এখন চলবে, কই গো, কি চলবে এখন? কই গো, কি অবস্থা! মানে বাবা, আমাদের ঘরে মানে এমন একটা অবস্থা, ভাত বাড়া রয়েছে, আমিও খেতে বসবো, কিন্তু মানে এইগুলো কি বলতো, মেন সময় সাপেক্ষ। মানে সময়টা আমার কাছে এতটার প্রবলেম, ধারণার বাইরে। বলবে যে দাদাভাই খালি দেখায় ব্যস্ত আর ব্যস্ত। সিরিয়াসলি, মানে এই যে দেখো 15 মিনিট হাতে টাইম আছে, এর মধ্যে খাবো, খেয়ে দিয়ে চলে যাব আমার কর্মস্থল। আবার এইদিকে দেখো বাইরে ঝেড়ে বৃষ্টি, এত হারে বৃষ্টি ধারণার বাইরে। তাহলে তোমরা বলো কন্টেন্টটা করবো কখন? সকাল থেকে বাজারঘাট প্লাস কর্মক্ষেত্র, আর এদিকে তোমাদের দিদিভাই কিসের জন্য রেডি? ছেলের সাথে একটা কন্টেন্ট বানাবো। ছেলের সাথে কন্টেন্ট বানাবে, এটা হচ্ছে ব্যাপার। কন্টেন্টটা কি হবে? কন্টেন্টটা হবে ছেলে শাক খায় না। আর সত্যি কথা, একদম সত্যি কথা যেটা, ছেলে আমার শাক খায় না, কিন্তু এই কন্টেন্টের মারফত বেশ সুন্দর। একদম তাই, যার জন্য আমিও ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ছোট মানুষরা শাক সবজি এগুলো খেতে একদমই চায় না। আর আমার ননাই যখনই কন্টেন্ট হয় আমার কিংবা তোমার মানে আইডিতে খাওয়াই হয়েছে, শাক ঠিক আমরা কিন্তু খাই দিই। আর মুখটা খালি দেখো করছে, দেখো। এইটাই দেখার বিষয় ছিল। আর এই যে ভাতটা মাখা রয়েছে, এটা তুমি খাওয়াবে, তাই তো? আমার ছেলেকে খাওয়াবো। একদম তাই। চলো, এইটুকুই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সামনে চলে আসলাম, যে কন্টেন্ট আমাদের ভাবতে ভাবতেই